জাত সদাগর, এবার তুমি কোথায় পালাবে জাত সদাগর? আমি বিশ্বকর্মাকে দিয়ে ওই বাসর ঘরে যাতায়াতের রাস্তাও রেখেছি। এবার তোমাকে বুঝিয়ে দেব কত ধানে কত চাও। লোহময় বাসরে ঘরে কেবল মাত্র তৈরি হয়েছে। এখন ভালো একটি ঘটকে ডেকে আমার কলেজার টুকরো নয়নের মণি বাবু লক্ষ্মীর দ্বারের জন্য ভালো একটা পাত্রীর ব্যবস্থা করতে হবে। এই কে আছিস? সেই পুরনো সনাতন ঘটককে দরবারে পাঠিয়ে দে। ওরে সনাতন ঘটক আমি সদাই করি ঘটকালি। সদাই করি ঘটকালি, সদাই করি ঘটকালি। সদাই করি ঘটকালি, সদাই করি ঘটকালে। সনাতন ঘটক আমি সদাই করি ঘটকালি। সনাতনে ঘটকালে, সদাই করি ঘটকালে। যারো দেখি চক্ষু অন্ধ আমি তারে করি সুসম্বন্ধ। তারে করি সুসম্বন্ধ। প্রতিবেশী বলে মন্দ, ওই মন্দে কি আমি ভুলি। প্রতিবেশী করে বন্ধ, আমি বলি। সনাতন ঘটক আমি সদাই করি ঘটকালি। সনাতনে ঘটকালে, সদাই করে ঘটকালে। নমস্কার, নমস্কার সদাগর মশাই। হঠাৎ আবার আমাকে কি জন্য ডেকেছেন সনাতন ঘটক, বলুন। দেখতে দেখতে আমার বাবু লক্ষ্মীন অনেক বড় হয়েছে। আচ্ছা তাই তো ভালো একটা সুপাত্রী দেখে আচ্ছা আচ্ছা। লক্ষ্মীর দ্বারকে বিবাহ করাতে হবে। একটি বার বলুন, কোথায় গেলে সেই সুপাত্রীর সন্তান? সদাগর মশাই, এই বৃদ্ধ বয়সে কি আর ঘটকালি করার সময় আছে? হাঁটতে পারি না, চলতে পারি না, এই বয়সে কি আর আমার ঘটকালি করা যায়? সনাতন ঘটক, আপনি এই বিয়ার ঘটকালি করলে আচ্ছা আপনাকে আমি সাথে সাতটা বস্ত্র দেব। কি বললেন? 7খানা বস্ত্র বেশি? যে লোকে বলে গায়ে বুড়ে বিয়েনেরও শেষ। আপনারা আন ঘটকালি বিয়েন করতে হবে দেশ না। কি না দেশ, শেষ বয়সে না হয় আর একটু চেষ্টা করে দেখি। পারবো পারবো। আপনি অন্দর মহলে গিয়ে আমার জন্য কিছু টাকার ব্যবস্থা করুন, আর আমি আপনার পুত্র লক্ষিন্দরের বিয়ের সন্ধানে বেরিয়ে পড়ছি। বেশ, ঠিক আছে, আমি তাই চলে যাচ্ছি। ঘটক চলিল
নিশানি নগরের ঘটক চলিল রে নিধানে নাগরের ঘটক চলিলা। ও ধীরে ধীরে সনাতন ঘটক রাস্তায় মেলা দিল রে ঘটক চলিল রে নিধানে নাগরের ঘটক চলিলা। ও নিশানি নগরের যায়া উপনীত হইল রে ঘটক চলিল রে নিধানে নাগরের ঘটক চলিলা। ও সদাগর রে বলে ডাকিতে লাগিল রে ঘটক চলিল রে নিধানে নাগরের ঘটক চলিলা। হে ভগবান, একে একে আমি 6টি কন্যা বিবাহ দিয়েছিলাম ওই চাঁদ সদাগরের বাড়িতে। 6টি কন্যা এই বিধবার বেশি ফিরে এসেছে আমার ঘরে। আমি যে এখন একমাত্র মা বেহুলাকে নিয়ে অনেক সুখে আছি ভগবান, অনেক সুখে আছি। এই তো প্রথম একটি মেয়ে আমার চোখে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমার চোখে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। এই ব্রেক কে রে? বস্ত্রের কথা শুনে মনে করি আমি সবকিছু হারিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছি রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ। আহারে, কোথায় এসে ঢুকে পড়েছি। এই নমস্কার শতকের মশাই, নমস্কার নমস্কার। কি খবর সনাতন ঘটক? আরে এসেছি যখন অবশ্যই বলবো। এতদিন আহ, পরে। আহ, আসুন, হ্যাঁ? আসন গ্রহণ করুন। আরে এসেছি যখন, অনেক রাস্তা হেঁটে এসেছি, বসতে তো একটু হবে, বসেই পড়ছি, তারপর না হয় বলবো। ঠিক আছে। এ শতকর আব্বা, এ শতকর বাবা, আরে দুঃখ কি বলি, আমাকে ধরুন। আস্তে আস্তে উঠুন, আস্তে আস্তে উঠুন। ও শতকর আব্বা, দুঃখ কি কই, শেষ আমার, রে মাসা শেষ। এখন বলুন কি ও সদাগর সাহেব, এসেছেন? আর আপনার এমন সিংহাসনে আমাকে বসতে হবে না। সিংহাসনে বসতে কি আমার মা চাষে, রে মা, বয়স হয়ে গেছে তো, হ্যাঁ, তাই হয়তো এরকম হয়েছে। বয়স হলে কি হবে, বস্ত্রের কথা শুনে মাজার প্রেশার একটু বেড়েছিল, আছার পরে আবার শেষ হয়েছে। তাহলে শুনুন, হ্যাঁ বলুন। আমি পরস্পর জানতে পেলাম হ্যাঁ, কি জানতে আপনার পারলেন? ঘরে নাকি একটি বিবাহের উপযুক্ত কন্যা আছে। হ্যাঁ আছে ঘটক সাহেব। আমি তার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। কে সে পাত্র আর হ্যাঁ? পাত্রর বাবাই কে? বলার সঙ্গে সঙ্গে আপনি একবারে পকাত করে রাজি হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ওই আপনি যে বলুন। চম্পকনগর আছে না, হ্যাঁ চম্পকনগর আছে। চম্পকনগর চাঁদ সদাগরের
একমাত্র সন্তান স্বর্ণ লক্ষিন্দার। ঘটক মহাশয়, হ্যাঁ? আপনি কেমন করে ভাবলেন আমি ওই চম্পক নগরেই ওই চাঁদ সদাগরের বাড়িতেই আমার একমাত্র কন্যা মা বেহুলার ছেলেকে বিবাহ দেব? আমি কিন্তু সব বুঝতে পেরেছি। আপনি আনন্দের চোটে অমন করে রাগ করছেন আমার সঙ্গে। আহ, হ্যাঁ? একে একে ওই 6টি কন্যা আমি দিয়েছিলাম বিবাহ ওই চাঁদ সদাগরের বাড়িতেই। 6টি কন্যায় আমার একে একে বিধবার বেশে ফিরে এসেছে আমার বাড়িতে। আমি কি আবার চাইব ওই চাঁদ সদাগরের বাড়িতে আমার মা বেহুলা কে আমি আর আর হারাতে চাই না, আর বিধবার বেশ আমি দেখতে চাই না। ঘটক সদাগর মহাশয়। শেঠ, আপনি তো কান্না করছেন আপনার 6টি কন্যা বিধবা অবস্থায় হোক, তবু তো আপনার সামনে জীবিত অবস্থায় গিরগির গিরগির করে ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে বেটা চাঁদ সদাগর এক এক করে 6টি পুত্রকে বিসর্জন দিয়েছে ওই কালিদয়ের কুলে। ওই বেটা সব শোক পার্শিয়ে আবার আপনার একমাত্র কন্যাকে তার একমাত্র সন্তানের সঙ্গে। ঘটক মহাশয়, হ্যাঁ? আপনি যত কিছুই বলুন না কেন, ওই সাপ খেয়ে বংশের সাথেই আমার কন্যাকে আমি আর বিবাহ দিতে পারবো না। আর একটি কথা, আপনি সসম্মানে চলে যান, না হলে আপনাকে আমি অপমান করে বের করে দিতে বাধ্য হব। কি বললেন? অপমান? হ্যাঁ, অপমান? জীবন ভর ঘটকালি করছি, এমন সুসুন্দর নাম আমি জীবনে শুনিনি। অপমান কাকে বলে? পাকা অপমান, কাঁচা অপমান খাওয়া যায় না মাথায় নেয়? অপমান মিষ্টি না ঝাল? সদাগর মশাই, অপমান তাহলে আপনি চিনেন না? জীবনেও দেখিনি অপমান। কিভাবে করতে হয় সেটাও আপনি জানেন না? জীবনেও দেখিনি অপমান। ঠিক আছে। বোধহয় খাওয়া যায়, তাই আর না? যদি আপনি দেখে না থাকেন তাহলে প্রথমবারের মতো আপনি অপমান কি করে করতে হয় একটু দেখে নেন। আচ্ছা। আপনি ওদিকে সোজা হয়ে ঘুরুন। আচ্ছা, এই আমি যে আপনাকে অপমান ঘুরছি, করে দেখবো দেখিয়ে দেখবো দিচ্ছি যে কিভাবে অপমান দেখবো। অপমান করতে আরে বাবা, আরে ওরে অপমান! এইটাকে যদি অপমান কয় তাইলে অপমান কনে থাকে রে ওরে আমার বাবা রে, ও বাবা, আরে ওরে অপমান রে, ও মা, আরে বস্ত্রের লোভ রে। হে ভগবান, আমি এই এত কাল ভরে তোমার কাছে যদি একটুখানিও পুণ্য করে থাকি, সে পুণ্যের বলে তুমি আমার মা বেহুলা সতীকে দেখে রেখো ঠাকুর, ভালো রেখো ঠাকুর, ভালো রেখো, ভালো রেখো ঠাকুর। হে ঠাকুর, ঘটক সাহেবকে পাঠানো হয়েছে, এখনো তো ঘটক সাহেব ফিরে আসছে না। আমি যে এর কোনো কারণে বুঝতে পারছি না। হরে কৃষ্ণ। এই না না, কৃষ্ণর নাম আর নেব না। কৃষ্ণ যদি আমার সহায় থাকতো তাহলে কি আর আমাকে বাবা অপমান খেতে হতো? ওরে ওরে অপমান রে, ও বাবা, ও সদাগর আব্বা, থুকু কি কই সবাই লিখেছে। ও সদাগর খালু, এই যে কিসের মধ্যে কি বলে বেলে ওরে অপমান, কিসের জন্য এত লোভ হইছিল ওরে আমার আব্বা? কে শোনাতে না ঘটক? ও সদাগর কি সাহেব, হয়েছে তোমার?
যা হবার হয়েই তো গেছে, হয়নি কি তাই জিজ্ঞেস করো না। কি হয়েছে বলো তুমি, খুলে বলো। অপমান, অপমান, জীবনের পয়লটি আমি অপমান দেখলাম। আরে ও সদাগর আব্বা, আপনার কথা মতো তো বস্ত্রের লোভে আমি ঘটকালি করতে গেলাম। ওই সাইমন সদাগরের বাড়িতে গিয়ে আমি কেবল যদি বলতে পারি, সদাগর সাহেব আমি আপনার কন্যার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি, বেটা মনে হয় আনন্দে একবার ভাল পারে। বলল কে, কোথাকার ছেলে, কি তার পিতার নাম, একটিবার খুলে বলুন। কেবল যদি বলতে পারি, চম্পকনগর চাঁদ সদাগরের ছেলে লকাই সদাগর। বেটা রেগে মায়ার মনে হয় সিংহাসন চায়রা তো পুরো ওঠে। আমি বলার পরে বললাম কি আপনি মনে হয় মস্করা করছেন। কই মস্করা না কি, তুমি যদি ভালায় ভালায় বেরিয়ে না যাও তাহলে অপমান করব। আমি ভাবলাম অপমান মনে হয় কত সুস্বাদের জিনিস, জীবনে তো অপমান দেখিনি। বললাম সদাগর সাহেব অপমান খাওয়া যায় না মাথায় নেয়। উনি বলে কি এই বেটাই অপমান দেখবি না শুনবি। আমি ভাবলাম দেখতে পেলে আর শুনতে চাই কে, তাহলে দেখাই ভালো। যদি বলতে পারি, বেটা আমাকে দাঁড় করিয়ে নিয়ে ঘাড় ধরে কুলুর ঘাইনের মতো এবার ঘুরিয়ে তেল যেটুক বের হয়েছিল ওটুক প্রাসাদে রেখে এসেছি, আর খোল যা বের হয়েছে যে পিছে লেগে আছে। আরে অপমান রে, ও রে অপমান। ঘটক সাহেব, আ? আপনার আর কোনো চিন্তা করতে হবে না। না চিন্তা করুন কে? আপনার বছর আমি আপনাকে দেব। আমি যাব, আমি নিজেই যাব নিছারি নগর। ওই সেই মৌন সদাগরের বাড়ি, সেই মৌন সদাগর আমার ঘটককে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। না না না, আমি তা কিছুতেই সহ্য করব না। সেই মৌন সদাগরের এত বড় স্পর্ধা হলো কি করে ঘটকের সাহেবকে বাড়ি থেকে অপমান করে বের করে দেয়? না, আমি কিছুতেই তা সহ্য করব না। সেই মৌন সদাগর, তুমি প্রস্তুত হয়ে থেকো, আমি যাব, আমি আসছি, আমি তোমার কাছে আসছি, তুমি প্রস্তুত হয়ে থেকো। সদাগর সাহেব একটা কথা, কি কথা? ওই বেটার মেয়ে তো আনবেনি, মেয়ের মাইরে পেয়েছে, ওই বিচ্ছেরির মাইরে পেয়েছে আনবে, আমার হাতে দুইটা গুইরানি দিয়ে দিমু। আমি না পারলে ওই যে উনাকে হাতে দুই গুইরানি দিয়ে দিম। ঠিক আছে ঘটক সাহেব, হ্যাঁ? আপনি কোনো দুঃখ করবেন না। না আমি দুঃখ করুম গা, গুইতা খাইলাম আমি। আমি আপনার বস্ত্র ঠিকই আপনাকে দিয়ে দেবো। আচ্ছা তাহলে জান দেরি করতেছেন কে? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তবে ওই শরীর মাইরাই না কিন্তু আমার হাতে দিয়ে রাখবো, না দিলে কিন্তু খবর আছে। ওরে বিয়া না করাইলে হুজুর আমি থাকিব না, বিয়া না করাইলে রে হুজুর আমি থাকিব না। বেটা থাকে পিটিরে লয়া, আমি থাকি একা শুইয়া। বেটা থাকে পিটিরে লয়া, আমি থাকি একা শুইয়া। একলা ঘরে শুইলে আমার ঘুম আসে না, বিয়া না করাইলে আমি বাড়ি থাকিব না, বিয়া না করাইলে আমি। দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল আমার। মা বেহুলা সতীকে যদি আমি একটা সুপাত্রে দান করে যেতে পারতাম তাহলে হয়তো বা আমি একটু ভালো থাকতাম। ঠাকুর তুমি আমাকে দয়া করো, ঠাকুর তুমি আমার মা বেহুলাকে ভালো রাখো, ঠাকুর
ভালো রাখো। বেমশাই, বেমশাই, বেমশাই কি প্রাসাদে আসেন? বেমশাই কে? নমস্কার, নমস্কার ও বেমশাই। বিয়ে মশাই, নমস্কার বিয়ে মশাই, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন বিয়ে মশাই। আমি বসতে আসিনি বেমশাই, তাহলে আমি এসেছি আপনার সাথে কিছু কথা বলতে। হ্যাঁ বিয়ে মশাই, আমি সনাতন ঘটককে পাঠিয়েছিলাম আপনার কাছে, আপনার একমাত্র মা বেহুলা সতীকে, আমার নয়নের মণি, হৃদয়ের টুকরো বাবু লক্ষ্মীদারের সঙ্গে ওদেরকে বিবাহ দিয়ে বাকি দিনগুলো আমি অবসর নিতে চাই। আপনি এর জন্য কোনো অমত হবেন না। না বিয়ে মশাই, আপনি তো জানেন আমি একে একে 6টি কন্যা আপনার বাড়িতে বিবাহ দিয়েছিলাম। আপনার 6টি পুত্রের সাথে 6টি কন্যাই আমার একে একে সাদা কাপড় পরিধান করে ফিরে এসেছে আমার ঘরে। আপনি কি চান আমার একমাত্র মা বেহুলাকে আবার আপনার বাড়িতে বিবাহ দিয়ে আমি আবারও কষ্ট পাই? আপনি আবার পুরাণ কথা কয়ে আমার ভিতরের আগুনটাকে জ্বালিয়ে দিচ্ছেন। আপনার 6টি কন্যা আপনার সম্মুখে এসে দাঁড়ায়, আপনাকে বাবা বলে ডাকে, আর আমার আমার কি হয়েছে তা আপনি জানেন না। একে একে 6টি পুত্র আমি ওই কালিদাস নদীর স্রোতে ভাসিয়ে দিয়ে আমি যে একা হয়ে গেছি শুনুন বিয়ে মশাই, আমি একমাত্র বাবু লক্ষ্মী দ্বারকে নিয়ে বেঁচে আছি। দয়া করুন, দয়া করুন, দয়া করুন মশাই, দয়া করুন। বাবু লক্ষ্মী দ্বারের হাতে মা বেহুলাকে আপনি তুলে দিন। না বিয়ে মশাই, আপনার তেমন 6টি পুত্র কালী দয়ের জলে ভেসে গিয়ে আপনার আর কোনো শোক দেখার কোনো কথা নয়। আমার যে 6টি কন্যা এখনো আমার সামনে দিয়ে ওই সাদা কাপড় পরিধান করে আমার সামনে ঘুরে বেড়ায়, আমি যে আর সহ্য করতে পারি না, আমি যে আর সহ্য করতে পারি। ভুলে যান, ভুলে যান অতীতের কথা, সব ভুলে যান। আবার নতুন করে আমরা নতুন করে সুসম্ভোগ করব, নতুন করে আবার আমরা বাজব মা বেহুলা সতীকে আমার বাবু লক্ষ্মী দ্বারের হাতে তুলে দিয়ে বাকি দিনগুলো আমরা ভালোভাবে কাটাবো। আমি এই মশাই, আপনি আমাকে যত অনুরোধই করেন না কেন, প্রয়োজন হলে মা বেহুলাকে আমি কেটে ওই নদীর জলে ভাসিয়ে দেব, তবু আপনার বাড়িতে আমার মা বেহুলাকে আর একবার বিবাহ দিয়ে কষ্ট পেতে চাই না। আপনি চলে যান, এসেছেন, প্রয়োজন হলে আজকের দিনটুকু আমার এখানে থেকে আপনি কাল সকালে চলে যাবেন, তবু বিবাহের সম্বন্ধের কথা আপনি আর আমাকে বলবেন না বিয়ে মশাই, আপনি আর আমাকে বলবেন না। ফিরে যান। এই মশাই, আমি আপনাকে একটা কথা বলি, যেহেতু আপনি আমার কোনো কথাই শুনতে চাচ্ছেন না, আমি এত কষ্ট পাওয়ার পরেও, আপনাকে এতবার বুঝিয়ে বলার পরেও আপনি এখান থেকে যেতে চাচ্ছেন না, চলে যান, আপনি বেরিয়ে যান বিয়ে মশাই, আপনি বেরিয়ে যান। বেশ, আমি তাই যাচ্ছি। ঠাকুর, ঠাকুর যদি সহায় থাকে, ঠাকুর বলে যদি একজন থেকে থাকে, তাহলে মা বেহুলা সতী যেন আমার পুত্র বাবু লক্ষ্মী দ্বারের গরণী হয়ে যেতে পারে। আমি ঠাকুরের কাছে বলে যাচ্ছি, হে ঠাকুর, ঠাকুর তুমি সহায় থেকো, ঠাকুর মা বেহুলা সতী যেন আমার লক্ষ্মী দ্বারের ঘরণী হতে পারে, ঘরণী হতে পারে। শত হোক, একে একে 6টি কন্যা আমি দিয়েছিলাম ওই চাঁদ সোনাগরের বাড়িতে, সে তো আমার পুরনো আত্মীয়, কিন্তু বেই মশাইকে এভাবে অপমান করলাম, বেই
এই মশাইকে এভাবে তাড়িয়ে দেওয়াটা কি আমার ঠিক হয়েছে? তাহলে কি এই মশাই চলে গেল, না হয় কয়েকটি শর্ত দিতাম, সে তার উত্তর দিতে পারতো না, আর আমার প্রতি সে অসন্তুষ্ট হয়ে চলে যেতে হতো না। এই মশাই কি তাহলে চলে গেলেন? এই মশাই, এই মশাই। না না বে মশাই, আমি চলে যাইনি। আমি আমি কেমন করে খালি হাতে চলে যাই? বলুন বলুন বে মশাই, দয়া করুন দয়া করুন, আমি আপনার দয়া চাই। আমি চাই আপনার একমাত্র কন্যা মা বেহুলা সতীকে আপনি আমার লক্ষ্মীর দ্বারের হাতে তুলে দিন। শুনুন বিয়ে মশাই, আমি দিতে পারি, আমার মা বেহুলা সতীকে আপনার ঘরে দিতে পারি। আমার কিছু শর্ত আছে বিয়ে এমন মশাই। কি শর্ত বলুন বলুন বিয়ে মশাই, হাজার হাজার শর্ত আমি মেনে নেব, যত টাকা লাগে তত টাকা খরচ করব, তবু তবু মা বেহুলা সতীকে আমি আমার বাবু লক্ষ্মীর দ্বারের সঙ্গে নিয়ে যাব। বলুন বলুন আপনার কি শর্ত? 7টি লৌহময় কালাই দন্ত দ্বারা আপনাকে শোধন করে দিতে হবে। না বে মশাই, এটা কি মানুষের কর্ম? অবান্তব প্রশ্ন করে আপনি আপনি বুঝতে পেরেছি আপনার বেহুলা সতীকে আপনি আমাকে দেবেন না, আমি বুঝতে পেরেছি। এই মশাই, এই পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা যাহা কিছু তৈরি করিয়াছে, সকলে কিছুই যে মানুষের কর্মের জন্যই তৈরি করেছে এই মশাই। আর আমার দ্বিতীয় শর্ত হলো, সহসের দুগ্ধধারা বাড়ির ওই দক্ষিণ পাশে আমার যে একটা পুকুর আছে, সে পুকুরটি আপনাকে কানায় কানায় পরিপূর্ণ করে দিতে হবে। এটাও কি মানুষের কর্ম? হ্যাঁ, বে মশাই। সহসের দুগ্ধ দ্বারা এই 4টি পুকুর পরিপূর্ণ করে ভরে দিতে হবে, এটা কি কোনো মানুষের কর্ম? না 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 বে মশাই, আপনি অবান্তর প্রশ্ন করে আবার আপনি আমাকে তারাই দিতে যাচ্ছেন। আমি বুঝতে পেরেছি বে মশাই, আপনার তৃতীয় শর্ত বলুন। এই মশাই, এই পৃথিবীতে এক ঝাড়ি জল দিয়ে 40 জন বরযাত্রীর পদধৌত করতে হবে। বাহ 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 বে মশাই, বাহ, ভালো ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন করেছেন আপনি আমার কাছে। এক ঝাড়ি জল দিয়ে 40 জন বরযাত্রীর বাদ দিতে হবে, এটা কি কোনো মানুষের কর্ম? না বে মশাই, এটা কোনো মানুষের কর্ম হতে পারে না। এই মশাই, আমি তো আগে আপনাকে বলেছি, এই পৃথিবীতে ওই ভগবান যাহা কিছু সৃষ্টি করিয়াছেন, যত কর্ম দান করেছেন, সকল কর্মই যে ওই মানুষের সাধ্য। বলেন আপনার চতুর্থ প্রশ্ন। আর আমার মেয়ে মা বেহুলার ওজনে আপনাকে স্বর্ণ দিতে হবে। ঠিক আছে বে মশাই, এটা সম্ভব? এটাও কি সম্ভব? বাহ, আমি বুঝতে পেরেছি আপনি মা বেহুলা সতীকে দেবেন না, কিন্তু ঠাকুর ঠাকুর যদি একজন থেকে থাকে তাহলে এই অবান্তর প্রশ্ন। তাই মশাই, মা কোথায় বেহুলে, গিয়েছিলেন? আমি গিয়েছিলাম তোমার বাবার নিকটে। কেন, কি জন্য? আর তোমার আর আমার একমাত্র বাবা লক্ষ্মীর দ্বারের বিবাহর প্রস্তাব নিয়ে। তা তোমার বাবা এমন অবান্তর প্রশ্ন করেছে যা কোনো মানুষের কর্ম নয়। তা কেমন করে করব বলো বলো মা, কেমন করে আমি তা করব? আমার পিতা আপনাকে কি প্রশ্ন করেছে? তোমার পিতা আমাকে প্রশ্ন করেছে সহসের দুগ্ধ দ্বারা 4টি পুকুর পরিপূর্ণ ভরে দিতে হবে, এটা কি কোনো মানুষের কর্ম মা? সবই মানুষের কর্ম তাই মশাই। আর লাস্টের যে প্রশ্ন করেছে, বেহুলা ওজনের গহিনা চাচ্ছে।
এই নেন বেহাল ওজনের স্বর্ণ, বাকি জিনিসগুলো বিয়ের আসরে হবে। বেশ, আমাকে তুমি বাঁচালে মা, আমাকে তুমি বাঁচালে। হে ঠাকুর, ঠাকুর সত্যি তুমি মহান, ঠাকুর সত্যি তুমি মহান। বিআই মশাই, বিআই মশাই, এ কি এই মশাই? নেন আপনি কি আপনার। জাননি তাহলে? আমি যাব, কেমন করে যাব? বলুন বলুন বিআই মশাই, আমি কি যাবার জন্য আপনার কাছে এসেছি? আমি আপনার একমাত্র, আপনার কলজার টুকরো মা বেহুলা সতীকে আমি যে নিয়ে যাব বিআই মশাই। এই নিন আপনার মা বেহুলা ওজনের স্বর্ণ, আর বাকিগুলো আপনার বিয়ের আসরেই হবে। না, এ কি? এ তো দেখছি আমার মা বেহুলার, আমার মা বেহুলার হাতের গয়না। হ্যাঁ বেশ সাহেব, আমার বোঝা হয়ে গেছে। আপনি আপনি আর দেরি না করে আপনি চলে যান বিয়ে মশাই। আপনি এবার বিবাহের আয়োজন করুন। বেশ বেশ বে মশাই, বিবাহের আয়োজন করছি। আসুন আপনি একবার আমার পক্ষে আসুন। আমরা সব দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে আবার আমরা নতুন করে পাচারের সাবুন দেখব। ঠিক আছে বিয়ে মশাই, ঠিক আছে। ঠাকুর ঠাকুর তুমি সহায় থেকো, ঠাকুর ঠাকুর তুমি সহায় থেকো। এবার আমি আসি বে মশাই, ঠিক আছে, নমস্কার। নমস্কার বিয়ে মশাই, নমস্কার। হে ভগবান, তোমার লীলা পূজা বড় দায়। আমি একে একে 6টি কন্যা দিয়েছিলাম ওই চাঁদ সদাগরের বাড়িতে। মনে মনে বড় আশা করেছিলাম আমার মা বেহুলা সতীকে আমি অন্য কোথাও বিবাহ দিয়ে আবার আমার এই জীবনে একটু সুখ শান্তি পাবো। না ভগবান, তুমি যেটা চাও সেটাই ভালো, তুমি যেটা চাও সেটাই ভালো ভগবান, সেটাই ভালো। আগো আর কোনো ভালোবাসো তুমি মোর। গোসল বান্ধলো বান্ধলো সোনার বেউলা মনি, গোসল বান্ধলো বান্ধলো সোনার বেউলা মনি, গোসল বান্ধলো বান্ধলো সোনার বেউলা মনি। ওই একেতে বাহানি আর কন্যা সাজন তার ভারী, ওই একেতে বাহানি আর কন্যা সাজন তার ভারী। ওরে সাজিয়া কাজিয়া বেউলা মুখে দিল পান, ওরে ঘর হইতে বাহির হলো পূর্ণিমার চান। হ্যালো, কত ঢোলক বাজে ডাক করে বাজে আরো বাজে ওরে লক্ষ্মী
চলো মন মনোরাই চলো দূর দেশে যায় বেউলা সতীর বিয়ালো টাঙ্গাইলা শাড়ি দিয়ালো দিদি হেলিয়া ঢুলিয়া নাচেলো ও দাসী হেলিয়া কুলিয়া নাচেল ওই বেউলা সতে বিয়ালো টাঙ্গাইলা শাড়ি দিয়ালো বেউলা হেলিয়া কুলিয়া নাচেল বেউলা হেলিয়া কুলিয়া নাচেল হে বেলা সতীর বিয়ালো মালির ফুল দিয়ালো বেউলা হেলিয়া কুলিয়া নাচেল ও দাসী হেলিয়া কুলিয়া নাচেল হে বেলা সতীর বিয়ালো পান্নির কুইলা দিয়ালো বেউলা হেলিয়া কুলিয়া নাচেল হেলিয়া কুলিয়া নাচেল এখানে কি ঠাকুর মিলে ঠাকুর? আরে বহুর দরকার নেই, একজন হলেই হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আবার অসময়ে কি জন্য স্মরণ করেছেন? আরে ঠাকুর মশাই, বিবাহর মন্ত্র দিতে হবে। আরে কোথাকার ছেলে আর কোথাকার মেয়ে? ওই চম্পকনগর চাঁদ সদাগরের ছেলে আর নিছানি নগরের ছাইমন সদাগরের একমাত্র বেহুলা সতী। ও উঁচা নগরের ছেলে আর নিচা নগরের মেয়ে? আরে ঠাকুর মশাই, কিসের উষা নিছা? ওই যে বলছেন। আরে বলছি চম্পকনগর চাঁদ সদাগরের ছেলে আর সাইমন সদাগরের কন্যা মেয়ে বেহুলা সতী। ও উঁচা আরে কি? আরে কিসের উষা নুচা? এই হচ্ছে ছেলে আর এই হচ্ছে মেয়ে। এই ছেলের এই মেয়ে? এই ঠাকুর মশাই, আপনি কি বলছেন? ওই যে বলছেন এই হচ্ছে পাত্রী আর এই হচ্ছে পাত্র। এই বড় পাতিল আর এই ছোট পাতিল। আরে ছোট পাতিল বড় পাতিল কিসের ওই যে কইতেছেন? বলছেন আরে এই এই বর আর এটা হলো কনে। ও বিবাহের মন্ত্র দিতে হবে। আরে এই- তাই বললে পারতেন, আবার বড় পাতিল ছোট পাতিল উঁচা নিচা এর দরকার ছি। আচ্ছা দেখে নিই মন্ত্র দিতে ঠিক হবে। আছে কিনা। হ্যাঁ ঠিক আছে বোধহয় আপনাদেরও বিয়ে হয়েছে। আমার বিয়ে হয় নাই, ও, আপনার বিয়ে হয়নি? জামাই এসে ঘুরে গেছে। মনে হয় ছেলে টেলে 2-4 জন আছে তাই না? আই ঠাকুর মশাই, বিয়ে হয় নাই, আবার ছাওয়া লইব কোনথে? না চেহারাই কইতেছে 2-4 জন ছেলের জন্য। আরে স্বামী আইছিল ঘুরে গেছি। আচ্ছা বাবা, এবার তাহলে বিয়ের মন্ত্র পাঠ করুন। যদা যদা হে ধর্মস্য গ্লানি ভবতে ভরতব্যাধম নমো সিদামহং পরিত্রাণং সাধন বিশ্বাসী সর্বদেব যুগে যুগে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্ম বিদ্যা চিদানন্দা উত্তমাত্মা ভবগিনী ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী বৃত্তই তথার্থ জ্ঞান মঞ্জরি পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পর্ণম তপ পিতৃ পিত্রয়ন্তে যা দেবী সর্বভূতে নমস্তে নমো নমো। বাবা বলো আষাঢ় মাসং হাতালে কাটং দুয়ারে পাতং কই মাস মারং। মা বলো আলো তুলং বেগন তুলং রান্দং বারং খেয়ে ফেলং গলগলং আল্লাহ বলং হরি বলো। আই ঠাকুর মশাই, হ্যাঁ? আইছেন হলে হিন্দু বিয়ে ফরাইবের। আচ্ছা। কিসের আল্লাহ বলুং হরি বলুং? কি বলছে? কি বলছে? আর বিয়েটাকে ঠাকুরের সঙ্গে হচ্ছে নাকি? কেন? ঠাকুরের মাথায় বজরা ঘাতং বলছে। আরে আপনি দাদু লাগেন তো, তাই আপনার সাথে মস্কারি করছে। আর না বালুক মেয়ে, বুঝেন না? হ্যাঁ? এটাও না বললো? একবারে কষি। এ মা ছাগল, এই তোমার পয়লা বাচ্চা টিভি কাচ্চা আছে না 2-4 জন? আই ঠাকুর মশাই, হ্যাঁ? বাচ্চা কাচ্চা হইলে আবার আপনি বিয়ে ফরাইবের আইছেন না?
হতেও পারে, বয়সে তো লাগে হয়েছে। বলো আশীর্বাদং ছেড়ে ছেদং, তোমার মস্তকে বজ্রাঘাতং বজ্রাঘাতং বজ্রাঘাতং। এবার হয়েছে। এই ঠাকুর মশাই, হ্যাঁ? বিয়ে পড়ানোর স্টাইলটা ভালো, তাহলে ঠাকুরের মধ্যে নে অনেক রস আছে আমার মনে হয়। এবার বরণটাও বইরে যাইতে হইব। বৃদ্ধ বয়সে তো আর আমি নাচতে পারি না। হ্যাঁ। আমি এই সদাগরের বাড়ি বিয়ে হবে বলে আমার একটা নাতনি আছে। ও তাই নাকি? হ্যাঁ, কেতর যার নাম। কে তোর? তাকে আমি আগে পাঠিয়েছি, ওই বিয়ে বাড়িতে এসেছে কেতর যান। এই যে আমার নাতনি কেতর যান। আচ্ছা এই, শুনেন, এবার তুমি নাচো একটু, বরণের নাচ না নাচো। আচ্ছা শুনেন, আমি শুনছি ও নাকি দাদুরে ছাড়া নাচে না, দাদুরেও নাচা লাগবো। এই এত মিলে ভালো না। বেলা সতীর চলো বরণ বরিতে যাই, চলো বারণ বরিতে যাই। আরে চলো বরণ বরিতে যাই। আলোয় আমরা পরিচিমা মুসলিম দাসের মায়া নালো রায়। চলো আলোয় আমরা উতুইরা কারু দাসের মায়া নালো রায়। চলো আমরা দক্ষিণা সইরা দাসের মায়া নালো রায়। চলো আমরা পরিচিমা সরা দাসের মায়া নালো রায়। চলো বরবরণী বরবরণী ভালো কইরা বর বরণী রে লেখা দিব পুপিটার ওই ঘর বরণী ভালো কইরা বর। বর 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 বরণী ভালো কইরা বর বরণী রে খাইতে দিব মানুষ বাড়ি ঘর বরণী ভালো কইরা বর। ভালো করে এখানে কি বিহাল্লাদার মিলে? আরে বউর প্রয়োজন নেই, একজন হলে চলবে। দাদা হো ও অঙ্গনে পি আলা বান্দিয়া হো, দাদা হো অঙ্গনে পি আলা বান্দিলা হো। আনো বিজ্ঞাত মালা বহেরা মজিদ, এই গুরুকে ভজনা কর রাখো হে মজিদ। দাদা রাইসিতে কাইসিতে রাম সিংহা হো। মরিয়া গালে গাড়িয়া ফেলিবে, শিয়ালে সগুনে খাবে হো হো অঙ্গনে পি আলা বান্দিয়া হো। অঙ্গনে পি আলা বান্দিলা হো। ऊपर में बाबू आहे घुराय चौरा
साथ फुरंगा हो পড়বে বাবু এ ঘুরাই চরাঙ্গা হাওয়া লাগে দমনি ও ऐसी की दुआनी है सिपत के मार ली पिया रात मार ली साल लिया हो दादा हो अंगने पी आला बंदिया हो আহো হোঙ্গলে পিয়ালা বাম দিলা হো हम लोग के क्या बात फरमाते हैं बुढ़ी माँ ডুলি বইতে হবে ডুলি कहाँ होते कहा जाएगा ए बुढ़ी माँ এই নিসারীনগর হতে চম্পকনগর যেতে ও হবে নিশানগর হতে উচ্ছানগর যেতে হবে আমি তো একা পারবো না রে বাবজি তোমার সঙ্গে আর কে আছে আমার সঙ্গে ছোট্টখাট্ট একটি জোড়া আছে বেশ তো তোমার জোড়াকে তুমি ডাকিয়ে লও করে ভুলাতুনির বাবা এই ডাকছিস কেন রে ডাকছিস কেন আরে ছালায় পাছায় বসে খালি হা 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 তাহা কিহা করবো আরে ছালা খেপ বইতে হইবে হ্যাঁ খেপ বইতে হবে খেপ বইতে হইবে হ্যাঁ এই মাইনা চাইলেছিস মাহিনা এই ঠিক বলেছিস এই তোহার মাইনা তুই চাহিল আমার মাহিনা আমি চাহিয়ে লব আরে তোহার মাইনা তুই চাহিল এ বুড়ি মা বলেন, আমারে বলেন। মাইনা হলে পাঁচিকা দাদারে মানা পাঁচিকা মানে 2.5 টাকা দিতে হবে 2.5 টাকা দোনো পাঁচিকা আরে পাঁচিকাটা তো 2.5 টাকাই হয়। আরে বুড়ি মা ওই হারাই মারাই আমরা বুঝি না দোনো পাঁচিকা দিতে হবে আরে ওই 2.5 টাকাই হয়। এই শালা ওই পানসিকা মানসিকা আমি বুঝি না ওগুলো আমার প্রয়োজন নেই তাহলে তুই কি লেগা শালা আর আমি চারানা লেগা চারানা কি বললে? চাইরানা লেগা। চারানা শালা বলে কি শালা উপার দিকে না যে শালা নিচ দিকে চলে এলে বলে চার না লেগা এই শালা তুই আমার সঙ্গে বারহাবারি করছিস তুই শালা চার না লেগা আমি শালা 1 পয়সা লেগা দিই শালা বলে কি এ শালা বলে কি রে তুই যদি 1 পয়সা লেস তাহলে কি করে খাবি এই শালা আমার পুঁজি আছে কি বললি পুঁজি আছে তোর পুঁজি আছে পুঁজি আছে। আরে তোহার পুঁজি থাকলে আমারই পুঁজি আছে তুই যদি 1 পয়সা নিস আমি কোনো কিছুই নেব না শালা বলে কি নাহি লেগা লাগা শালা খাবে কি শালার বাস কাজ খাবি শালার বহু খাবে শালা বাদিয়া শালাকে একবারে ভোগা মারিয়ে দেব এই শালা আই, আসিস কেন আই আপনারা জরগা করেন না, আপনারা সম্পর্কে লাগেন কি? আ সম্পর্কে লাগেন কি? সম্পর্কে এই হ্যাঁ? শালা আমার গুদের বাইরা হয় গোদের বাইরা। হ্যাঁ গুদের বাইরা হয় আপনার কি লাগে উনি? সে আমার মামা শ্বশুর লাগে এই শালা বাদায় মারিয়ে দিব এই কি বললি শালা এই শালা আমার গুদের বাইরা হয় আচ্ছা, আপনার গুদের বাইরা হইলো কেমন করে? গুদের বাইরা বুঝেন না না না, আরে বুড়িমা এই শালা একটি বিয়ে করেছিল হ্যাঁ লাল টকটকা সুন্দরী ছিল জোসনা নাম শালার ছিল। বহুকে খুব মারধর করেছে মারধর করার চোটে সে বৌদি একদিন ওর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ। রাস্তায় বসে বসে দিয়ে হাউমাউ করে কাঁদছে আপনি কি আমি করলেন? কই আচ্ছা এই যে মা ছাগল তুমি কাঁদছো কেন মা বললেন কয় বাবারে তোমার জোরহা আমাকে ছেড়ে দিয়েছে আমি কই মা ছাগল তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে লেখা করছি ও পরে মানে মা কয়ে নিহে করলেন। আর ওটা বিয়ের আগে করেছি ও হ্যাঁ বিয়ের আগে যেমন এই, তাই কি বলা বললি যায়, তাই না? শালা ওই যে এই, কি বললি তুই? ছিল আই আপনার মামা হইছে রয় কেমবা করে? এই শালা মিথ্যে বলবি না হ্যাঁ শালা মিথ্যে বলবি না তাহলে কিন্তু একবার এই থাম থাম লাঠি এই, যাচ্ছিস কেন শুনেন, বুঝছি আপনাকে বিষয়টা বুঝছি। এখন না আপনাদের কি এই শালা কিছু খাউন চাওয়ার আছে? চাহেলো খাউন খাউন চাই চাইলো, নেবো হ্যাঁ। এই বুড়িমা হ্যাঁ। আমার বেশি কিছু চাই না বুড়িমা হ্যাঁ বলেন। এই আমার একটু খিচুড়ি খাইবার মন চাইছে আচ্ছা খিচুড়ি আমাকে এই 6 টাকখানি চাল দেবেন 6 খানি চাউল, আর এই আধা মন লবণ দেবেন আদা মন লবণ, আর মনখানি মরিচ হলে হবে এ দিয়ে লারিয়া চারিয়া একের মজা মারিয়া খাইয়ে লইব এই শালা দাঁড়া তোরা একটু দেখে নেই এই কেন রে শালা আধা মন কাঁচা লঙ্কা 1 মন লবণ হ্যাঁ 6 মটাক চাউল হ্যাঁ শালা ওদা খিচুড়িয়ে পাকায় খেলে না তোর গুয়া পুড়িয়া মরবি শালা এই শালা আমার অভ্যাস আছে শালা অভ্যাস আছে অভ্যাস আচ্ছা আছে বুড়িমা। আপনাকে কি দিতে হবে? আমার আবার একটু পান খাওয়ার অভ্যাস আছে পান খাওয়ার অভ্যাস। মোটামুটি চপাকারে চুন দিবেন 6 পাকারে চুন, আর কেজি 1.5 সুপারি কেজি 1.5 সুপারি,
পান হলেও চলে না হলেও চলে। এই শালা তুই মুখ পুরিয়া মরবি রে শালা। আরে শালা মুখ অভ্যাস পুরিয়া আছে, মরবি। অভ্যাস আছে। আচ্ছা ঠিক অভ্যাস আছে আছে। ঝড়গা বাদ দিয়ে এবার বেহালার ধরুন। এই শালা দুলহি দুলহি ঢুলি বইতে এই হবে। শালা তুই দুলি বইতে এসেছিস, দুলি আনিস নি? এই বহু দেখবো না একটু? হ্যাঁ দেখে আলে, এ দেখে বুড়িমা আলে। একটু বহু দেখবো না? আচ্ছা আচ্ছা। আপনাদের যখন ইচ্ছা করেছে একটু দেখে নিন। এই একটু ফাঁক করো। লালে গোলাপে তো লালে গোলাপে তো পারতে আমার লাগে, কাছে না জড়িয়ে যান। ছাছরি নদী মেরা জুমকারতা বই তেরা, ছাছরি নদী মেরা জুমকারতা বই তেরা। दिल किचे मांगा है, दिल किचे मांगा है, चादरिया हमार लागे, काछे ना जड़िए जा। লালে গোলাপে গো আমার লাগে কাকি পা জড়িয়ে না ढाका में चोली मन में लाली, ঢাকা মে চলি বম্বে वाली ढाका में चोली मन में लाली। ঢাকা মে চলি বম্বে वाली दिल किचे मांगा है, दिल किचे मांगा है, चादरिया हमार लागे, काछे ना जड़िए जा। আর লালে গোলাপে গো তারে আমার লাগে কাকি পা জড়িয়ে না लाले गोलापे तो पाटे हमार लागे, काछे ना जड़िए जा। এই কোথায় যাচ্ছেন? ঢুলি বইতে হবে। হ্যাঁ দুলহি বইতে হবে। আপনাদেরকে ডাকা হয়েছে এ কেন? বুড়িমা একটি কথা বলি, এখানে বাসরঘর প্রস্তুত আছে বলি বেহেরদার, আর দুলহিতে বইতে তোমরা হবে। বাইরে অপেক্ষা করো, এখনই আমি বনে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই শালা এই শালা আরে জলদি চলি আয়। চল শালা চল। হ্যাঁ, আপনারা দুই ভাই তো দেখতে শুনতে কম না, নিয়ে যাইতেন। আরে সুখে থাইকো পরে, আলো যেন লোকে ভালো বলে এলো কানে বেহুলা সয়। ও নাই তো
যাও ডাইরেক্ট অ্যাকশন